প্রিয় বন্ধুরা, এ সময়ে চাকরি পরীক্ষা নিয়ে বিভিন্ন মনের মধ্যে দানা বেঁধেছে। সেসব পরীক্ষার্থীদের জন্য যেসব প্রশ্নগুলো তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেমন কোন এক্সামের জন্য প্রিপারেশন নেব, কোন এক্সাম সহজে ক্র্যাক করা যায়, অথবা কিভাবে শুরু করব, সেগুলো নিয়ে আজকের ভিডিও। এবং কিছু আপকামিং এক্সামিনেশন আছে, সে তার প্রিপারেশন কৌশল এবং তার সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, এর জন্য আমরা কম্পিটিটিভ এক্সামগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল এবং কেন্দ্র সরকারের যে চাকরিগুলো হয় সেগুলোকে আমরা পাই টু পাই আলোচনা করব। আমরা ডাব্লিউবিপিএসসি আন্ডারে যে চাকরিগুলো প্রধানত হয় এবং আপকামিং যে এক্সামগুলো আছে তার নোটিফিকেশন বের হবে, ফুড এসআই, ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস এবং ক্লার্কশিপ, এছাড়া অনেক কিছু আরো বেরোবে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের আন্ডারে যেসব চাকরিগুলো হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, সার্জেন্ট, কনস্টেবল, জেল পুলিশ; কলকাতা পুলিশের সার্জেন্ট, কনস্টেবল, এসআই, সাব ইন্সপেক্টর, এর বিভিন্ন পদের যে নোটিফিকেশন বের হয়েছে বা বের হবে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে আমরা দুটো ভাগে ভাগ পেয়ে গেলাম, একটা ডাব্লিউপিএসসি আন্ডারে, একটা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের আন্ডারে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন রকমের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, কেএমসি বা কোর্টের, মিউনিসিপ্যালিটি এবং ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবি, এসিটিসিএল, এসিটিসিএল, পিডিসিএল, পঞ্চায়েতের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে এক ভাগে রেখেছে। এবং কেন্দ্র সরকারের আরেকটা ভাগ বলতে পারি এসএসসি, ব্যাংক, এছাড়াও রেল এবং আদার্স যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে 4 নম্বরে আমরা রাখলাম। এবং ডাব্লিউবিসিএস ও সিভিল সার্ভিসটাকে আমরা, আর ইউপিএসসি সার্ভিসটাকে আলাদা ভাগে আমরা রাখলাম এবং এর সিলেবাস সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, তারপর আমরা বলবো যে কোন এক্সামিনের সঙ্গে সিলেবাস যে ফারাক এবং পরিবর্তন কতটুকু, তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোন এক্সামিনেশন এবং তার প্রিপারেশন সম্পর্কে সঠিক একটা ধারণা আমরা নিয়ে আসতে পারবো। এবং এবং কিভাবে শুরু করব সেটা আমরা এই ক্লাস থেকে তৈরি করতে পারবো। এখন আমরা আপকামিং যে এক্সাম, ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই রিক্রুটমেন্টের যে সিলেবাস, প্রধানত স্ট্যাটিক জিকের ওপর 50 মার্কের কোশ্চেন থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে। জিকের মধ্যে যেসব বিষয়গুলো থাকবে: ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং অ্যারিথমেটিক। ঠিক আছে, তা এ হচ্ছে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর সিলেবাস। এবং এবার দেখো, ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াসের সিলেবাস কিন্তু সেম, তার মতো একদম ফুড এসআই এর মতো এর সিলেবাস সেম। সেরকমই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে সিলেবাস, সেখানে তোমার সেম এবং তার সঙ্গে অ্যাড হবে ইংলিশটা। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম যে সিলেবাসের মধ্যে প্রায় সবকিছুই আছে। ওকে, এবং ডাব্লিউবিপি, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যে বিভিন্ন চাকরিগুলো হয় তার সিলেবাস সম্পর্কে একটু আমরা ধারণা করি। দেখো, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যে চাকরিগুলো হয় তার মধ্যে কনস্টেবল ক্ষেত্রে যে সিলেবাস স্ট্যাটিক জিকে, অ্যারিথমেটিক, রিজনিং এবং ইংলিশ। বা এসআই এর ক্ষেত্রে কি সেম, জেল পুলিশের সঙ্গে যদি যুক্ত হবে শুধু কম্পিউটার। কলকাতা পুলিশের ক্ষেত্রেও কিন্তু সেম সিলেবাস। ওকে, পরে কেএমসি, কোর্ট, মিউনিসিপ্যালিটি, ডাব্লিউবিএসিটিসিএল বা ডাব্লিউএসিটিসিএল, এইসব এক্সামের ক্ষেত্রে প্রধানত তোমার, যেমন ধরো কেএমসি, কোর্ট, এসিটিসিএল বা এসিটিসিএল বাংলাটা যোগ হয়। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বা কেএমসির ক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বা বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে। তাই একটা সিলেবাস সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় তার সিলেবাস সম্পর্কে আমরা ধারণা হলো। তো সিলেবাসে প্রধান যে প্রবলেমটা, যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সিলেবাসের মধ্যে একদম কনস্টেবল সিলেবাসে যে গ্রামার, ভোকাবুলারি, ইডিয়ম, অনার, সাবস্টিটিউশন, যে বিভিন্ন ধারণগুলো, প্রিপোজিশন, আর্টিকেল, যে ইংলিশ থেকে যে প্রশ্নগুলো তার ধরন এবং এসআই এর, এসআই এর ধরন কিন্তু আলাদা। ঠিক আছে, একটু সহজ থেকে কঠিনতর দিকে এগিয়ে যায়। ঠিক আছে, আবার মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখো, ওখানে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু
ইংলিশটা সেরকম ভাইটাল পয়েন্ট নেই, সেখানে ইংলিশ সেরকম নেই। কিন্তু যে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যে সায়েন্স থেকে বা কারেন্ট অ্যাফেয়ার থেকে যে প্রশ্নগুলো আসবে, সে প্রশ্নগুলো কিন্তু নির্ভর করছে কার ক্ষেত্র, আদার্স যে এক্সামগুলো আছে, ডাব্লিউবিপি বা ওই কোনো পুলিশ, কলকাতা পুলিশ, অথবা এসিটিসিএল বা পিডিসিএল বা কোর্ট, সেখানে কিন্তু তোমার জিকে পার্টটা থাকছে। সেরকমই কেন্দ্র সরকার যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমার জিকে পার্টটা থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে। এবার আমরা আলোচনা করছি কেন্দ্র সরকারে স্টাফ সিলেকশনের যে পরীক্ষাগুলো হয় এবং ব্যাংকের প্রশ্নগুলো হয়, সেখানে দেখতে পাবে যে যারা ইংলিশ এবং ম্যাথে যারা ভালো, তারা এই প্রিপারেশনটা নিতে পারবে। কারণ এখানে বিশেষ বিশেষ করে ম্যাথ, রিজনিং এবং ইংলিশ এর উপর প্রাধান্যটা বেশি দেওয়া হয়েছে। এবার যারা ম্যাথে এবং ইংলিশে ভালো, ইংলিশে যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে ডিপলি কোশ্চেন আসে, ডাইরেক্ট প্রিপোজিশন বা ডাইরেক্ট সহজ প্রিপোজিশন, আর্টিকেল বা ইডিয়মস, ভোকাবুলারি বা গ্রামার, ওগুলো সহজগুলো আসে না। তার এরর এবং ডিপ থেকে প্রশ্নগুলো এসে থাকে এসএসসি এবং ব্যাংকের ক্ষেত্রে। তা এক্ষেত্রে ম্যাথ, রিজনিং এবং ইংলিশে যারা ভালো, তারা কিন্তু এই পার্টটাই অংশগ্রহণ করতে পারবে এসএসসি। এবং সর্বোপরি হচ্ছে যে বিসিএস এর যে এক্সাম গুলো হয়, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস, এই এক্সাম গুলোর ক্ষেত্রে সর্বোপরি মোট যে সিলেবাস, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, হিস্ট্রি বলতে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মিডিভিয়াল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, সায়েন্স, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এবং বিভিন্ন ক্ষেত্রে অল হিস্ট্রি, ইউপিএসসি ক্ষেত্রে অল হিস্ট্রি, অল জিওগ্রাফি, বিভিন্ন ক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে তোমার নলেজ থাকতে হবে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি ক্ষেত্রে। তো এই জায়গাটা একটা অনেকটা টাফ বিষয়। তা যারা প্রথমে শুরু করবে, তারা ডাইরেক্টলি ডাব্লিউবিসি, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিলে বাকি যে এক্সাম গুলো আছে, তাদের কিন্তু সে বাকি এক্সাম গুলো হয়ে যাবে। কারণ বাকি যে এক্সাম গুলো আছে, সে এক্সামে তোমার স্ট্যাটিক দিকে হিসাবে তোমার সব কিছুই থাকছে, মডার্ন হিস্ট্রি বলো, ইন্ডিয়ান জিওগ্রাফি বলো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলো, ফিজিক্যাল জিওগ্রাফি বলো, তো ইন্ডিয়ান ইকোনমি বলো, সবকিছু কিন্তু তোমার বাকি সিলেবাস গুলো স্ট্যাটিক দিকে বা মিসলিনিয়াস এর ক্ষেত্রে বলো, স্ট্যাটিক দিকে কিন্তু তোমার ওই অংশটা থাকছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে কিছু জায়গায় ইংলিশ, বেঙ্গলি, দুটোতে। এবং যারা পুলিশে চাকরির জন্য খাটছে, দেখো তাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কত ইংলিশ যোগ হচ্ছে, কত কম্পিউটার যোগ হচ্ছে। তাহলে তাহলে ওখানে সব জায়গায় আমাদের লাগছে কি, ম্যাথ লাগছে, রিজনিং লাগছে, তারপর জিকে লাগছে, কারেন্ট অ্যাফেয়ার্স লাগছে। তাহলে সব বিষয়গুলো কিন্তু একই জায়গায়, তাহলে আমরা একটা কম্বাইন যে প্রিপারেশন, তাহলে আমরা নিতে পারবো। এবং যারা ভালো ইংলিশে, অঙ্কে, তারা কিন্তু এসএসসি ব্যাংকের চাকরি তারা কি সহজে প্রিপারেশন নিতে পারবে। যারা সবকিছু বিষয়বস্তুগুলোকে সহজভাবে নিতে পারবে, তারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এক্সামগুলো দিতে পারবে। এবং সহজে যারা চাকরি পাওয়ার ইচ্ছা আছে, তাদের তাদের জন্য ডাব্লিউবিএসআই, সার্জেন্ট, কনস্টেবল, জেল পুলিশ, সেগুলো কি সহজেই তাহলে ক্র্যাক করা যেতে পারে। এবং টিএমসি, কোর, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে যে চাকরিগুলো হয়, সহজে তাহলে কি ক্র্যাক করা যেতে পারে। তাহলে এর প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা শুরু করবো। এবার তোমার যে চাকরির জন্য, যে এক্সামের জন্য তুমি লক্ষ্য রেখেছো, তার যে সিলেবাস, সেই সিলেবাসটাকে তুমি ধুয়ে খেতে হবে, তার সম্পর্কে ডিপলি জানতে হবে। এবং সেই সিলেবাসে যেসব কোশ্চেন গুলো হয় এবং সেই কোশ্চেন কি ধরনের পূর্বে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেন গুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা তৈরি করে নিতে হবে। এবং বেশি বেশি করে সেই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করতে হবে। এবং সেই সাবজেক্টের বই ভালো করে পড়তে হবে, তার নোটস পড়তে হবে, সেই নোটস গুলোকে ভালোভাবে জানতে হবে। তাহলে তুমি সহজেই ক্র্যাক করে যেতে পারবে। ওকে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেক কিছু সহজ হয়েছে। এবং কিছু প্রবলেম থাকলে আমাদের কমেন্ট করো, আমরা সহযোগিতা করব। এবং আমাদের চ্যানেলটি নতুন, তাই তোমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।